মানুষ আর তাদের ওই উন্নয়ন আর বিভিন্ন গল্প এখন আর খায় না। দেশের মানুষ বুঝতে পেরেছে যদি দেশে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব এবং সর্বপর্যায়ে যদি সমঝোতা প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। সুতরাং এখন সময় প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াতকে পৌঁছাতে হবে। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামী দিনে আমরা সকলেই সংসদে ইসলামী দলকে বিজয়ী করার জন্য গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত চুপ করে বসে থাকবো না। তারা তারা রাজি আছে দুই হাত চোরের দল না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বাতিলের মুখ দিয়ে হলেও বের হয়েছে আমরা চোরের দল। চোরের দল, চোরের দল আমরা না। আমরা চাঁদাবাজ না, আমরা খুন, ধর্ষণ, হত্যার সাথে জড়িত না। এবং 5ই আগস্টের পরে কম বেশি সমস্ত দলের কোনো না কোনো বদনাম মিডিয়ায় আসছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের গায়ে চাঁদা, খুন, হত্যা কোন ধরনের কাদা এখনো লাগে নাই। এবং দীপ্ত কণ্ঠে আপনাদেরকে জানাই দিতে চাই, ইনশাআল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমন নিট এবং ক্লিন কারোর দালালি করে আসে নাই, কিয়ামত পর্যন্ত কারোর দালালি করবে না। এদেশে ইসলাম স্বতন্ত্রভাবে আজকে যে অবস্থানে এসেছে এর পিছনে ইসলামী আন্দোলনের যে অবদান এটা অনেক অস্বীকার্য। কথা বলেন ঠিক কিনা? আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, 28 তারিখের সমাবেশের পরে এক ধরনের মানুষের গায়ে জ্বালা ধরে গেছে।